আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনার জন্য আবার একটা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। এই কেকটা ছিল আমার কাছে একটু স্পেশাল, কারণ এটা আমি আমার আম্মুর জন্য বানিয়েছিলাম। তো সেদিন ছিল মাদার্স ডে। তো এর আগেও আমার একটা কেক ছিল। তো ভাবলাম প্ল্যান করি যে আম্মুকে একটা কেক বানিয়ে সারপ্রাইজ দিই, যেহেতু কাস্টমারের জন্য কেক বানাচ্ছি, আম্মুও দেখছে। তো প্রতিবার তো দেওয়া হয়, এবার ওরকম কোনো প্ল্যান ছিল না। তো পরে ভাবলাম না, একটা বানাই। আম্মু জানতো না এই কেকটা আম্মুর জন্য বানাচ্ছি। আম্মু জানতো আমার কোনো কাস্টমারের জন্যই অর্ডারটা ছিল, কারণ এর আগেও একটা অর্ডার ছিল। তো আমি বলেছি এটা অর্ডারের। তো ভাবলাম টু টায়ার কেক আমার কখনো আসলে বানানো হয়নি। আমি জানি আমার কেকটা পারফেক্ট হয়নি। আমার মানে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন আমার টু টায়ারের, যখন আমি উপরে কেকটা বসাই তখন এটা এক সাইডে চলে যায়। তো যাই হোক, কেকটা তাও বাসায় যেহেতু খাবো, তাই এতটা পারফেক্টলি না হলেও আম্মু অনেক খুশি হয়েছে কেকটা দেখে, অ্যান্ড সে অনেক সারপ্রাইজড হয়। এটাই আমার কাছে অনেক। তো আমি আসলে বুঝতে পারছিলাম না আমি ডিজাইনটা কিভাবে দিব। তো এর আগে আমার যে কেকটা ছিল ওইটাও পার্পল ফ্লাওয়ারের মধ্যে ছিল, ওইটাও মাদার্স ডের জন্য আমার এক আপু তার আম্মুর জন্য নিয়েছিল। তো আমি এখানে কিছু গোল্ডেন লিফ, তারপরে সুগার বল, এগুলো দিয়ে আসলে ডেকোরেশনটা করছিলাম। তো উপরে ভাবলাম কিছু লিখবো না, যেহেতু বাসায় খাবো, তাই শুধু মাটাই লিখে দিলাম। তো আসলে দেখা যায় প্ল্যান ছাড়াই বানানো হয় অনেক সময়। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে? যদিও পারফেক্ট হয়নি, তাও অবশ্যই জানাবেন কেমন লেগেছে। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই।